Everyone, once again, welcome to Ma'am's Teaching. Speak and learn English easily with me. আজকে পার্টস অফ স্পিচের কনজাংশন আমি যেটা তোমাদের কাছে আজকে এক্সপ্লেন করব। চলো আমরা আগে জেনে নিই কনজাংশনটা কি। কনজাংশন হলো সেই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা লিঙ্কের কাজ করে, অর্থাৎ একটা ব্রিজের কাজ করে। দুটো ওয়ার্ডের মধ্যে বা দুটো সেন্টেন্সকে, কখনো তিনটে সেন্টেন্সকে আমরা এই লিঙ্ক কার্ড দিয়ে বা কনজাংশন দিয়ে অ্যাড করে বড় করতে পারি, সুন্দর করতে পারি। কনজাংশন একটা সেন্টেন্সকে অনেক সুন্দর করে সাজাতে পারে। কনজাংশনের অনেক গুরুত্ব একটা সেন্টেন্সের মধ্যে। চলো আমরা দেখে নিই কোথায় কোন কোন কনজাংশন কীভাবে আমরা কোথায় অনেক ধরনের কনজাংশন আছে ইংলিশ ওয়ার্ডে, কিন্তু সাধারণ নর্মালি আমরা যে ধরনের কনজাংশনগুলোকে ব্যবহার করি। চলো বেসিক্যালি যারা তোমরা বেসিকে আছো তারা আগে শিখে নাও। আগে ছোট ছোট একটা ওয়ার্ডে দু তিনটে ওয়ার্ডেরও কনজাংশন আছে। চলো আজকে আমরা দেখে নিই আমরা কোথায় কোথায় কীভাবে কনজাংশনকে ব্যবহার করতে পারি। দেখো, অ্যাডিশন, কজ, কন্ট্রাস্ট, পারপাস, টাইম, প্লেস, কন্ডিশন, কম্প্যারিজন। হ্যাঁ, এরকম মোটামুটি আমরা 8ভাবে 9ভাবে আমরা, অর্থাৎ এই কাজের জন্য আমরা কোন কোন ধরনের কনজাংশনকে, কোন কোন ধরনের ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করব কোন কোন সেন্টেন্সে, সেটা আমরা আগে শিখে নিই। তাহলে আমরা জানলাম যে কনজাংশন কাকে বলে। কনজাংশন হলো সেই ওয়ার্ডটা যেটা দুটো শব্দকে, অর্থাৎ দুটো ওয়ার্ডকে অথবা দুটো সেন্টেন্সকে, কখনো তিনটে সেন্টেন্সকে অ্যাড করতে পারে। ঠিক আছে, যাকে আমরা লিঙ্কারও বলি, যাকে আমরা কানেক্টারও বলি। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কিভাবে আমরা সেন্টেন্সে কনজাংশনকে ব্যবহার করব। চলো কিছু আমরা এক্সাম্পল দেখি সেন্টেন্সে। আজকে আমি তোমাদের কাছে অ্যাডিশন, কজ, কন্ট্রাস্ট অ্যান্ড পারপাস, এই 4 রকম ভাবে আমরা কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো এক্সপ্লেন করব। চলো দেখে নিই। প্রথমে আমি দেখছি রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস। রাম অ্যান্ড শ্যাম, এখানে দুজন বন্ধু আছে, দুটো নাউন। রাম অ্যান্ড শ্যাম এরা দুজনের নাউন, এদের মাঝখানে কে আছে? অ্যান্ড, এই কানেক্টর, এটা কনজাংশন। অর্থাৎ রাম শ্যাম টু ফ্রেন্ডস আর টু ফ্রেন্ডসটা হয় না। রাম অ্যান্ড শ্যাম, রাম এবং শ্যাম তারা দুজনে ভালো বন্ধু বা দুজন বন্ধু। এই অ্যান্ডটা আমরা কোথায় ব্যবহার করছি? মেনলি এটা এই যে অ্যাডিশন আমি বলেছি, অর্থাৎ যখন দুটো সেন্টেন্সের অর্থ বা মিনিং একই রকম থাকবে, যেটাকে একই রকম বোঝাবে, বৈপরীত্য নেই সেখানে, তখন সেখানে আমরা অ্যান্ড ব্যবহার করছি। ঠিক আছে, অর্থাৎ রাম অ্যান্ড শ্যাম তারা দুজনেই বন্ধু, তারা একই চিন্তা ভাবনার। নেক্সট দেখো, আই এম টায়ার্ড, মোরওভার আই হ্যাভ টু কুক ফুড। আমি ক্লান্ত, আমি টায়ার্ড, অধিকন্তু আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক ফুড। আমরা কিকে ব্যবহার করি? অ্যান্ড, বিসাইডস, মোরওভার। ঠিক আছে, তাহলে দেখো আই এম টায়ার্ড, আমি খুব ক্লান্ত, এখানেই মোরো, এই শব্দটা কনজাংশন। আই হ্যাভ টু কুক ফুড, আমাকে রান্না করতে হবে, আমাকে স্কুলে যেতে হবে। আই হ্যাভ টু গো টু স্কুল। ঠিক আছে, আই হ্যাভ টু গো টু মার্কেট, আমি টায়ার্ড, অর্থাৎ যেখানে আমাকে এটা করতেই হবে। ঠিক আছে, তখন আমরা এই মোর ওভার কথাটাকে ব্যবহার করছি অ্যাজ এ কনজাংশন। ওকে, নেক্সট দেখো, আমরা যখন কজ, অর্থাৎ কোনো কারণে আমরা দুটো সেন্টেন্স আলাদা, কি কারণে এটা হচ্ছে, রেজাল্ট বোঝাতে, কজ বোঝাতে আমরা কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করি? বিকজ, দ্যাট, সিন্স, আরো অনেক ওয়ার্ড আছে। জাস্ট বেসিক্যালি আমরা যেগুলো খুব সবসময় ব্যবহার করি সেই ওয়ার্ডগুলো তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, বিকজ, দ্যাট আর সিন্স। দেখো সেন্টেন্সটা কি আছে? দে ওন দ্য কম্পিটিশন, দে ওন দ্য কম্পিটিশন বিকজ দে প্র্যাকটিসড আ লট। তারা কম্পিটিশনে জয় করেছে কারণ তারা অনেক প্র্যাকটিস করেছিল, অনুশীলন অনেক করেছিল। দে ওন দ্য কম্পিটিশন, দে ওন দ্য কম্পিটিশন বিকজ দে প্র্যাকটিসড আ লট। কারণ তারা অনেক প্র্যাকটিস করেছিল। বিকজ, তারা জয় করেছিল কারণ তারা প্র্যাকটিস করেছিল। এইখানে আমি এই দুটো শব্দে, তারা কম্পিটিশনে জয় করেছিল, তারা প্র্যাকটিস করেছিল, এই দুটো শব্দ, দুটো সেন্টেন্স, এখানে এই দুটো সেন্টেন্সকে আমি কি দিয়ে অ্যাড করলাম? জয়েন করলাম বিকজ দিয়ে। তারা কম্পিটিশনে জয় করেছিল, তারা প্র্যাকটিস করছিল। এটা কিরকম শোনায়? ভালো শোনায় না? তখন আমাদের একটা কানেক্টরের দরকার আছে। এই কানেক্টরের দুটো সেন্টেন্সকে অ্যাড করলো আর সেন্টেন্সের যে সৌন্দর্য, ডিগনিটিটাকে অনেক বাড়িয়ে দিল। আর they won the competition because they practiced a lot.
আন্ডারস্টুড? নেক্সট দেখো, the trip was so boring that we fall asleep at once. The trip was so boring that we fall asleep at once. ট্রিপটা খুব বোরিং ছিল, খুব মনোটোনাস ছিল, একঘেয়ে ছিল, তার জন্য আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। দ্যাট এখানে কানেক্টর কোনটা? দ্যাট। এখানে আমরা কোথায় ব্যবহার করছি? এটা আমরা কজ, কি কারণে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কি কারণে? এই যে ট্রিপটা খুব বোরিং হচ্ছিল, ঠিক আছে? দ্য ট্রিপ ওয়াজ সো বোরিং দ্যাট উই ফল অ্যাসলিপ অ্যাট ওয়ান্স। আমি বোঝাতে পেরেছি আশা করি। তাহলে আমরা কজে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করছি? বিকজ, দ্যাট, সিন্স, additionally and besides, moreover। দেখো নেক্সট, দেখো আমরা কি দেখছি? নেক্সট আমরা দেখাচ্ছি পারপাজে, অর্থাৎ উদ্দেশ্য। কি পারপাজে আমি এই ওয়ার্ডগুলো ব্যবহার করছি, এই সেন্টেন্সে আমি এই ওয়ার্ডগুলো, যখন পারপাস তখন আমি কি ব্যবহার করব? দেখো দ্যাট আমরা কজে ব্যবহার করেছি, আবার পারপাসেও দ্যাট আছে, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার, ঠিক আছে? আরো অনেক ওয়ার্ড আছে কনজাংশনে। নেক্সট ডে আমি তোমাদের সমস্ত ওয়ার্ডগুলো যত কন্ট্রাস্টে লিখে দেবো, কিন্তু তার আগে তোমরা দেখে নাও কোথায় আমরা কোথায় কোথায় সব জায়গায় কিন্তু আমরা সব ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি না। তাই জন্য আমি আজকে তোমাদেরকে এই কারণে এক্সপ্লেন করছি যে কোথায় কোথায় আমরা কোন ওয়ার্ডগুলো, কানেক্টরগুলো বা কনজাংশনগুলোকে ব্যবহার করতে পারি বা করব। নেক্সট দেখো, পারপাজে, উই টেক এক্সারসাইজ দ্যাট উই মে হ্যাভ এ হেলথি বডি। আমরা এক্সারসাইজটা করি কেন? যে আমাদের শরীরকে আমরা ভালো সুস্থ শরীর পেতে পারি, ঠিক আছে? আমরা কেন ব্যবহার করছি? আমরা কেন এক্সারসাইজ করছি? উই টেক এক্সারসাইজ দ্যাট উই মে হ্যাভ এ হেলথি বডি, তার জন্য আমরা একটা সুস্থ বডি পেতে পারি, ঠিক আছে? দেখো এখানে কি আছে? পারপাসে দ্যাট, সো দ্যাট। আর একটা দেখো, আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম? আমরা অ্যাডিশনে কি কি ব্যবহার করছি? এন্ড, বিসাইড, মোরওভার। আমরা রাম এন্ড শ্যাম আর ট্রু ফ্রেন্ডস, আমরা এটাও ব্যবহার করতে পারি। রাম ওয়েন্ট টু স্কুল এন্ড শ্যাম অলসো ওয়েন্ট টু স্কুল। রাম ইজ এ গুড বয় এন্ড অলসো হিজ ব্রাদার ইজ এ গুড বয়, ঠিক আছে? তাহলে কখন আমরা এন্ডটা ব্যবহার করছি এটা বুঝতে পারলে। নেক্সট দেখো, আই এম টায়ার্ড, মোরওভার আই হ্যাভ টু কুক ফুড। নেক্সট যখন আমরা বোঝালাম কোনো কজ, কি কারণে, কি কারণে আমরা বিকজ, দ্যাট, সিন্স এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করছি। থার্ড আমি তোমাদের কি বোঝালাম? পারপাসে, উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে এই কাজটা হলো। দুটো সেন্টেন্সকে আমি এক করছি বা দুটো ওয়ার্ডকে, ঠিক আছে? এখানে দুটো সেন্টেন্স আছে, উই টেক এক্সারসাইজ, উই মে হ্যাভ এ হেলথি বডি। তো এই দুটো সেন্টেন্স আছে, আমরা এক্সারসাইজ করি, আমরা সুস্থ বডি পেতে পারি, কিন্তু তখন মাঝখানে একটা আমাদের কানেক্টরকে দরকার আছে, that we may have a healthy body. Understood? নেক্সট দেখো, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোথায় আমরা কন্ট্রাস্ট কি ব্যবহার করছি। কন্ট্রাস্ট আমরা কি ব্যবহার করি? কন্ট্রাস্ট আমরা ব্যবহার করি কজে আমরা কি ব্যবহার করি? বিকজ, দ্যাট, সিন্স। কন্ট্রাস্টে বাট, ইয়েট, whereas, ঠিক আছে? দেখো কন্ট্রাস্টে কি ব্যবহার করছি? our, they are very rich, they are very rich, but they are greedy। এই যে তারা খুব ধনী কিন্তু তারা খুব লোভী, তারা ধনী কিন্তু তারা খুব লোভী, তাদের অনেক আছে, তারা রিচ কিন্তু তারা লোভী, তা সত্ত্বেও তারা খুব লোভী। সেখানে আমরা কি ব্যবহার করছি? বাট কথাটা ব্যবহার করছি, ঠিক আছে? দে আর ভেরি রিচ বাট দে আর গ্রিডি। নেক্সট দেখার একটা সেন্টেন্স, আওয়ার নেইবারস আর ভেরি পুয়ার ইয়েট হ্যাপি। আমার প্রতিবেশীরা খুব গরিব, তা সত্ত্বেও তারা সুখী। এখানে আমরা কি ব্যবহার করলাম? ইয়েট হ্যাপি। তারা খুব সুখী, তারা গরিব, তারা দরিদ্র কিন্তু তারা সুখী। দেখো তুমি এটাও লিখতে পারো, দে আর ভেরি পুয়ার বাট দে আর অনেস্ট। তারা খুব সৎ, তারা খুব দরিদ্র, বাট দে
আর অনেস্ট, তারা তা সত্ত্বেও খুব অনেস্ট, তারা গ্রিডি নয়, তাদের চাহিদা নেই, তারা গরিব। বাট তখন আমরা কোথায় বাটটা ব্যবহার করছি, এরটা ব্যবহার করছি, দেখেছো এটা কন্ট্রাস্ট, এটা বৈপরীত্য, অর্থাৎ তাদের কাছে অনেক আছে কিন্তু তারা লোভী। আর তার নেবাররা খুব পুয়ার কিন্তু তারা হ্যাপি, এটা সত্ত্বেও তারা হ্যাপি। তারা গরিব বাট তারা অনেস্ট। তাহলে আমরা বাট ইট কোথায় ব্যবহার করছি, যখন কোনো বৈপরীত্য, এইটা না কিন্তু এটা। আই প্রেফার টি বাট মাই সিস্টার প্রেফার্স কফি, আর সিস্টার্স প্রেফার্স মিল্ক। তাহলে আমরা কোথায় বাটটা ব্যবহার করছি, কোথায় অ্যান্ড ব্যবহার করছি, কোথায় বিকজ ব্যবহার করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের কি কি এক্সপ্লেন করলাম, অ্যাডিশন, কজ, কন্ট্রাস্ট, পারপাস। নেক্সট ডে আমি তোমাদের এক্সপ্লেন করবো টাইম। টাইমের সময় টাইম বোঝাতে আমরা কি ওয়ার্ডগুলো ব্যবহার করব, প্লেসের সময় আমরা কি ওয়ার্ড ব্যবহার করব, কন্ডিশন, কম্প্যারিজন, এই যখনগুলো আমরা সেন্টেন্সে দেখব তখন আমরা কি ধরনের কনজাংশনকে অথবা লিঙ্কারকে ব্যবহার করব। আশা করি আমি আজকে তোমাদের খুব ইজিলি, অর্থাৎ যারা বেসিকে আছো তাদের জন্য আমি এই কনজাংশনগুলোকে বুঝিয়েছি, ওয়ার্ডগুলো বুঝিয়েছি। নেক্সট ডে আমি তোমাদের যারা অ্যাডভান্স স্টেজে থাকো তাদের জন্য আমি একটু অন্য ধরনের, অর্থাৎ আরও বড় বড় সেন্টেন্সকে কীভাবে আমরা এই লিঙ্কার ইউজ করে সেন্টেন্সগুলোকে আরও সুন্দর করতে পারি সেগুলোকে বোঝাবো। আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো যে আজকে কনজাংশন আমরা কোথায় কীভাবে ব্যবহার করতে পারি। চলো দেখি আজকের ইডিয়াম কি আছে। আজকের ইডিয়াম ইন দা ব্যাগ। I think that winning the championship, state championship, is in my bag, অর্থাৎ যেটা আমার হাতের মুঠোয়, যেটা খুব ইজি, সাকসেসটা সার্টেন, আমার কাছে খুব সহজেই এসে গেছে। উইনিং দ্য, আমি মনে করি উইনিং দ্য স্টেট চ্যাম্পিয়নশিপ, স্টেট চ্যাম্পিয়নশিপে জয় করাটা আমার হাতের মুঠে, ইন মাই ব্যাগ, আমার হাতের মুঠে খুব সহজেই, খুব ইজি আমি স্টেট চ্যাম্পিয়নশিপ উইনিংটা জয় করতে পারি বা পারবো। তাই ইন দ্য ব্যাগ ইডিয়ামটার কথার অর্থ কি হলো, সার্টেন সাকসেস, অর্থাৎ সাকসেসটা আমার হাতের মুঠোয়। চলো, আই থিঙ্ক দ্যাট উইনিং দ্য স্টেট চ্যাম্পিয়নশিপ ইজ ইন মাই ব্যাগ। আন্ডারস্টুড? আশা করি আজকে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। খুব সহজে তোমরা কনজাংশনকে বুঝে নাও। তোমরা দরকার হলে আরেকবার করে দেখবে, খুব সহজ ছোট ছোট ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে আজকের কনজাংশনে। কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আজকের কনজাংশনে যারা তোমরা বিগিনার্স আছো তাদের জন্য খুব ইজি এই কনজাংশনকে বোঝার জন্য। যদি তোমরা বুঝতে পারো, ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তাই আশা করি তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাকে এগিয়ে নিয়ে যাও। আর আমার নেক্সট যে ভিডিওসগুলো সেগুলো তোমরা খুব সহজেই তোমাদের কাছে পেয়ে যাও। যদি তোমরা আমাকে ভালোবাসো, চাও আমি আরও এগিয়ে যাই, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। টাটা, বাই।